নামে যে একটা মামলা হয়েছে, হ্যাঁ, তো এই যে কি বাদী হয়েছে কোহিনূর, আসলে কি ওই আলিফ কি এত টাকা ছিল? না ওদের বাড়িতে কেউ থাকে? না, তাহলে এই ওরা ঢাকায় ছিল। আচ্ছা আচ্ছা, আসার পরে ঢাকাইতে আসার পরে আচ্ছা যাক, আগে আমরা এক প্রশ্ন করি, প্রশ্ন ঢাকাইতে ও তো ঢাকায় বাড়ি থাকে না। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া খাতুন। স্বামীর নাম? ফজলুর রহমান। এই গ্রামের নাম কি? যদুবাইরা। যোধবয়রা ইউনিয়ন। গ্রামের নামে যদুবাইরা। গ্রামের নামে যোধবয়রা। আচ্ছা, এই যে এই যে কোহিনূর বাদী হয়ে আপনার নাতি ছেলে কি আলিফ, আলিফের বিরুদ্ধে যে একটা মামলা করেছে 29 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কা আরো রয়েছে 9 লাখ টাকা, এই যে বাদী কোহিনূর, বাদী হয়েছে কোহিনূর, এরা কি বাড়িতে থাকে? না না, বাড়িতে থাকে না, কোনোদিনও থাকে না। ঢাকার বাসিন্দা তারা। হ্যাঁ, তা এত টাকা পাওয়ালো, বিশ্বাসযোগ্য পাইলো কিভাবে আপনি বলতে পারবেন? না না, পাইলো কোথার থেকে তাও জানি না, আবার ফুয়ে গেছে কি তাও জানি না। ওদের নাকি আর জমি আছে, জমি বেচা টাকা। ওরে একটু জমিও নাই, বাড়িতে 2 কাঠা জমি ওর মার নামে। তাও তাহলে আপনি বলতেছেন এই মামলাটা মিথ্যা মামলা হয়েছে? হ্যাঁ, মিথ্যা মামলা। ওই বাবলুর বাড়ি থেকে টাকা হারিয়েছে, কিন্তু বাদী হয়েছে কোহিনূর, বাবলুর জামাই। আসলে আপনার জামাই চাচা কি এই বাড়িতে থাকে? না, আমার কাকা এই বাড়িতে থাকে না, শুধুমাত্র 5 বছর পর পর শুধু ভোটটা দিতে এই বাড়িতে আসে। আচ্ছা, কোনো কেউ আসে না। আপনার চাচার নাকি বাড়ি থেকে নগদ 29 লক্ষ টাকা এবং 9 লক্ষ টাকার সোনার গহনা হারিয়েছে। এটা কি আপনার শাওরিরা এখন বলছে যে আপনার চাচি বলছে যে জমি, আমরা জমি বিক্রয় করে এই সব কিছু করেছি, আসলে কি তার নামে কোনো জমি আছে কিনা? না, আমার চাচির নামেও নয়, আমার কাকা, আমার দাদা যা ছিল তা তারা আগেই বিক্রি করে খাইছে। আর আমার দাদির বাড়ি যেটুকু জমি আছে একদম আমার দাদির নামে, আমার কাকার কোনো জমি না। আর আমার চাচিদের গহনার লিস্ট দিয়েছে, সে আর জানি না আমার চাচির কোনো সীতাহারও নেই, কিছু না। আমার পশ্চিম কালেও এগুলো দেখি নাই তার গলায়, এগুলো সবই মিথ্যে। তাহলে এই মামলাটা মিথ্যা? হ্যাঁ, এই মামলাটা কোহিনূর মিথ্যা। আপনার কি হয়? কোহিনূর আমার দুলা ভাই, চাচি দুলা ভাই। আচ্ছা, আপনাদের নামে যে এটা কি সত্যি মামলা দিচ্ছে না মিথ্যা মামলা? এটা মিথ্যা মামলা দিচ্ছে। কি জন্য দিচ্ছে আপনাদের? আলিফের সঙ্গে ওর একটু মানে রাগারাগি হয়েছিল বাজারে, এই জন্য ও তখনই বলেছিল যে এর প্রতিশোধ আমি নেব। ও হয়তো তার প্রতিশোধে এই মিথ্যা মামলাটা দিছে ওর বিরুদ্ধে। এখন আপনি কি চান? আমি চাই আমার স্বামী নির্দোষ প্রমাণ হোক, আর কোহিনূর যে এটা কোথা থেকে পেলো ওর শ্বশুর, এটা যেন হুদিস হয়। মানে এতগুলো টাকা একটা বন্ধ বাড়িতে কি করে রাখলো? এখানে কি ব্যাংক ব্যালেন্স নাই নাকি দেশে? এইটাই, ব্যাংক থাকতে, লকার থাকতে গহনাকে টেকে নে কেন? এই বাবলুর বাড়িতে আপনি থাকেন, আসলে বাবলু আপনার কি হয়? ছোটকাল থেকেই বাবলু আমার বিয়ে হয়, বাচ্চা আমার বনাই। আচ্ছা, আমি ছোটকাল থেকেই ওই বাড়িতে দীর্ঘ 10-12 বছর ওই জায়গাটা থেকে লেখাপড়া করতাম। আমি জানি যে ওর কোনো জমি নেই, মাঠে কোনো জমি নেই, আর্থিক ডানিবায়ু কোনো জমি নেই, শুধু এক আছে বাড়ির জমিটুকু। এইটুকু জমি হচ্ছে ওনার মার নামে জমি। উনি হচ্ছে ওয়াসারে চাকরি করে, ওয়াসারে চাকরি করার পরে দেখা যাচ্ছে আংশিক কর্মক্ষেত্রে হয়তো টাকা পয়সা যাই গুছাইছে, গুছানোর পরে উনি কিভাবে ঢাকা বাড়ি, ফ্ল্যাট বাড়ি করে, আবার গ্রামে বাড়ি জমি কিনে বাড়ি করে এতগুলা টাকা, 9 ভরি গহনা, 29 লক্ষ টাকা ইনি এই জায়গা রেখে গেছে। এই জায়গা রেখে গেলে জানে তো শুধু কোহিনূর আর ওনার স্ত্রী, আর উনি জানে, বাবলু জানে। কিন্তু এতগুলো টাকা রেখে দেওয়ার পরে এই যে আলিফের নামে যে মামলাটা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, ইনার কারণটা কি? এর আমরা তো বিচার চাই। আচ্ছা, আপনি বলছেন ওনার বাড়িতে আপনি দীর্ঘ 10 বছর থেকে 10-12 আসছেন, বছর আমি থাকি। আসলে ওনার মার কাছ থেকে উনি কতটুকু জমি পেয়েছে? ওনার মার কাছ থেকে কোনো জমি পাই নাই তো। ওনার জমি তাহলে এখন বলছে যে আমরা 29 লক্ষ টাকা জমি বিক্রয় করে আসছি এবং 9 লক্ষ টাকা সোনা জিনিসপত্র আমরা গড়াইছি, এই বাড়িতে রেখেছিলাম। আসলে এত অর্থ সম্পত্তি উনি কোথায় পেলো? এটাকে আপনি নাই, জানা? তার উনি পাবে কোথায়? হয় চুরি করেছে, নাই কালো বাজারি করে, নাই অন্য ব্যবসা করে, কালো বাজারে ব্যবসা করে। তাই এতগুলো 29 লক্ষ টাকা ও পাইলো কোথায়? আর পাইছে রাত্রে ভরে রেখে গেছে, তালা মারি গেছে, রুমে তালা মারি তারা চলে গেছে। তাহলে এই হুদিসটা দিছে। আসলে আপনার কি মনে হয় যে আলিফের নামে যে মামলাটা দিয়েছে, আপনার কি মনে হয় এটা কি শত্রুমূলক? না, এটা শত্রুমূলকে দেশে। তাছাড়া এত টাকা পয়সা না, এত টাকা আলিফের সাথে তার জামাই তারা এইভাবে দেশে হয়তো মনোদ্বন্দ্ব ছিল, এর প্রতিশোধ নেছে যেভাবে কোহিনূর নেছে। কোহিনূর তো এটার জামাই। এখন আপনারা কি চান এই বিষয়টা নিয়ে? কি চান? আমরা এটা চাই যে আলিফ বেকুলুস খালাস পাক, কারণ ও তোর এই মিথ্যা মামলার সাথে জড়িত। রাগের বছর তোরা হচ্ছে। আমার নাম বাবু, গ্রাম হচ্ছে আমার গ্রামের বাড়ি গণেশপুর। সালমা।
আসলে আপনাদের এখানে এই যে বাবলুর বাড়ি থেকে টাকা হারিয়েছে, বাবলু নাকি জমি জাতি বিক্রি করে তার বাড়িতে টাকা রাখিছিল, এটা কতটুকু কি জানেন আপনি? আমরা কিছুই জানি না। সে টাকা রাখুক না, সে বাড়ি আসুক থাকো না, তারা বছরে একবার বাড়ি আসে, খালি ঈদি, তাছাড়া তারা আর আসে না বাড়ি। আসলে ওনারা বলছে যে ওনার নাকি অনেক জমি জাতি বিক্রি করে এই টাকাটা রাখছে, আপনারা কি জানেন না কেউ তাদের জমি? জায়গা জমি কিছুই নেই, খালি বাড়ির জমিটুক ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিস নেই। তাহলে এই টাকা পয়সাও কোথায় পেয়েছে এই কিছু কি আপনারা জানেন? যদি সত্যি হয়ে থাকে ওর 29 লক্ষ টাকা যদি হারিয়েই থাকে তাহলে টাকাটা পাইলো কোথায় তাহলে একটু লুট করে, কোন জায়গাতে লুট করেছে। তাহলে উনারও বলছেন যদি ওনার টাকা থাকে থাকে তাহলে হয়তো লুট বা ওর ঘুষের টাকা। কিছুদিন তো ভাড়াতে পাইলো না খাতি, আমার সামনে আবার কিছুদিন ভাড়াতে পাই নাই খাতি। আচ্ছা, তারপরে এই যে আলিফের নামে যে মামলাটা দিয়েছে এটা কতটুকু সত্যিজনক এই কথা আপনি? এটা সব মিথ্যে কথা।